খবর পান সেই গাড়ি গিফট পেয়েছে, আজকে ওইটা গিফট পেয়েছে, আজকে সেটা গিফট পেয়েছে। মুস্তাক ভাই আসলে কি গাড়ি দিয়েছেন? জন্মদিনে তো অনেক গিফট দিতে পারে, দেখা যায় কোনো বাচ্চা আপনি কি পেয়েছেন আমরা দেখি না, কি আমরা জানি না। আমরা ওই যে বললাম বৈষয়িক বিষয়টা আসলে সামনে আনতে চাচ্ছি না। না আমি বলি কি আমি উত্তর দিচ্ছি কি গিফট দিয়েছে সবার সামনে? হ্যাঁ আপুটাই আছে আজব আমার সবার সামনে আমি বললাম যে আমি গিফটও দিলাম যে আমার অনেক এই প্রচেষ্টার যে ফল, ভালোবাসার যে পরিশ্রম বলেন, সফলতা বলেন, সেই কবিতার বইটি আমি ওকে দিয়েছি। আপনি 1 কোটি টাকা দামের গাড়ি দিয়েছেন, হ্যাঁ কতটুকু সত্য? আপনার সত্য হতে পারে যদি আপনারা আমাকে টাকা দিয়ে থাকেন, সবার সত্য। টাকা তো আপনার আছে, দিয়ে দেন টাকাটা, টাকা তো আপনার আছে। আমার যদি টাকা থাকে, যে আমার টাকা সবই 2-7 টাকা। আচ্ছা আমি আমি একটু শিখছিলাম, আমি বলি আপনার একটু সিক্রেট কথা। আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে আমি কয়েকদিন বেশ মানে রেস্টে ছিলাম, যার কারণে আমার বইটা মানে ফাইনাল যে প্রিন্ট করতে দেরি হয়ে গেছে বইটা। এখন কিন্তু আমি 2টা কপি শুধু নিয়ে আসছি। হ্যাঁ, ওরা 28 তারিখে দিবে, আমি 21 বই মেলে যে কোনো অবস্থায় দিতে হবে। যদি ওরা 28 তারিখে দিতে পারে তো ইনশাল্লাহ আমি শেষ দিন বই মেলায় যাবো। তিশাপুর কাছে আসতে চাই। তিশাপুর, আপনি ভালোবাসাটাকে এটা আধ্যাত্মিক না জাগতিক, এটার সঙ্গে আপনার কিভাবে সংজ্ঞায়িত করবেন বলুন। আসলে আপনি ভালোবাসাকে যেভাবে নেবেন এটা আপনার কাছে ঠিক সেরকম। আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ হয়তো দেখা যাচ্ছে যে আমাকে একটু কোয়েশ্চেন করে যে তুমি ওনাকে বিয়ে করেছো কেন, বা মানে ওনার সাথে তুমি কিভাবে এত শান্তিতে আছো। মানুষ একটু জেলাস ফিল করে, সত্যি কথা বলবো যেটা। তো যখন আমি মানে অনেক হাজবেন্ড থাকে যে ওয়াইফের জন্মদিন তো দূরের কথা, নিজেদের অ্যানিভার্সারিটা পর্যন্ত তাদের মনে থাকে না। তো মানে সে আমার জন্মদিন মানে সবকিছুই এত সুন্দর করে মনে রাখে আর চেষ্টা করে যে সেলিব্রেট করা। যেমন আমি গতকালকে কথাই বলি, রাতের বেলা আমরা এত মানে সে এত বেশি একটা কাজের প্রেশারে ছিল যে দুপুরের লাঞ্চটা করেছে সে 6টা বাজে। তো আমি মানে আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আমি তো ভাবতে পারিনি সে রাতের বেলা একটা ছোটখাটো আয়োজন করতে পারবে বা সেটা অ্যারেঞ্জ করতে পারবে। এটা আমার চিন্তার বাহিরে ছিল। কিন্তু আমি দেখেছি যে না, সে রাতের বেলায় যেভাবে হোক কিছু একটা মানে ঠিক রাত 12টার দিকে বলা যেতে পারে যে খুব সুন্দর একটা আয়োজন করেছে। জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এটাই আসলে ভালোবাসা। আপনি আপনার প্রিয় মানুষকে কিভাবে খুশি করতে পারছেন বা কিভাবে খুশি রাখছেন, কিভাবে তার সুখটা আপনি দেখছেন, এটা ভালোবাসা। আমার কাছে এটাই মনে হয়। আমি প্রথমে বলছি আপনি কিভাবে নিলেন, আপনি কিভাবে সুখ আহরণ করেন, আপনি কিভাবে শিখবেন, এটা তো একটু বুঝি যে জীবন পাল্টাতে পারে। ধরেন ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। আমি যেমন বলছি আমি ভালোবাসার আলেকজান্ডার অনেক দেশ জয় করেছে। তো আমাকে তিশাকে পাওয়ার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে, যেটা আপনারা হয়তো জানেন। তো সত্যিকার যদি ভালোবাসা হয়, ভালোবাসা থাকে, কারোর প্রতি সেই পবিত্র মন থাকে, তা এই বই পড়লে সেইটুকু আমি মনে করি তারা উপলব্ধি করতে পারবে। আমার ভবিষ্যৎ যেটা ইচ্ছা, যেটা আমি অনেকে আমাকে গতকালও একজন জিজ্ঞেস করেছিল যে জন্মদিনের উইশ কি, ইচ্ছা কি। তো আমার যেটা ইচ্ছা, আমার জন্মদিনে যেটা আমি চাইবো সেটা অবশ্যই আমি আমার আল্লাহর কাছেই চেয়েছি। এটা পাবলিকলি কাউকে আসলে বলতে চাই না। তবুও আপনি জিজ্ঞেস করছেন যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা নিয়ে যদি একটু ছোট্ট করে বলি যে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একজন লয়ার হব। অনেকে হয়তো উদ্যোক্তা হচ্ছেন, অনেকে অনেক ধরনের কাজ করছেন, অনলাইনে অনেক কাজের সাথে যুক্ত আছেন, সেটা খুবই ভালো, যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একজন লয়ার হব।